সফল আপনি হবেন ইনশাল্লাহ। আপনার ডেডিকেশন দেখে বোঝা যাচ্ছে আপনি ফিউচারে অনেক কিছু করতে যাচ্ছেন। সব মানুষ যখন টিকটক রিলস এর মধ্যে ডুবে আছেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড টেক্সটের মধ্যে থেকে ব্যস্ত আছে, সেই সময়ে আপনি আর্নিং কিভাবে করতে পারেন, কিভাবে আপনার ফিউচারটাকে ব্রাইট করতে পারেন, ওই জিনিসটা নিয়ে আপনি টেনশন আছেন। তাই আজকের ভিডিওতে ক্লিক করছেন। ইনশাল্লাহ আজকের ভিডিওতে ক্লিক করার যে সময়টা আপনি ব্যয় করতেছেন, ওই সময়টা আপনার লস হবে না। আপনাকে অনেক ভ্যালুয়েবল কিছু এই ভিডিওর মধ্যে দেওয়া হবে। একটা নতুন ট্রেডারের সাইকোলজি কেমন হয়, তাদের ভুলগুলো কি কি থাকে, আর একটা প্রো ট্রেডার কিভাবে ভাবে কোন কোন ভুলগুলো এড়িয়ে চলে তারা এই মার্কেট থেকে প্রফিটেবল থাকে। আজকে আমরা এই জিনিসটা ধরার ট্রাই করব। আমরা প্রথমেই নতুন ট্রেডারদের কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, যে ভুলগুলো তারা সচরাচর সব সময় করে থাকেন। সারাদিন মার্কেটের সামনে বসে থাকেন, আর কোনো সময় হুট হাট ট্রেড নিতে চায়। তারা মনে করে যে আমি তো মার্কেটের সামনে বসে থাকলেই টাকা আসবে, ট্রেড নিলেই প্রফিট, আমি যতক্ষণ মার্কেটে সময় দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ইনকাম করতে পারবো। এটা হচ্ছে যে সবচাইতে বড় একটা ভুল। মার্কেটের মধ্যে যদি আপনি বেশি সময় দেন, তখন আপনার মাইন্ডসেট ঠিক থাকবে না, আপনি ট্রেডিং করার চেয়ে গ্যাম্বলিং বেশি করবেন। বিজনেস প্রসেসে ট্রেড করতে আর পারবেন না আপনি, তখন আপনি জুয়ার প্রসেসে ট্রেড করতে শুরু করবেন, কারণ আপনার তখন সাইকোলজি ঠিক থাকবে না। এটা আমাদের নতুন ট্রেডারদের একটা বৈশিষ্ট্য। এটা অনেকে কিন্তু প্রো ট্রেডারদেরকেও বলেন যে তারা যদি ট্রেডার হয়ে থাকে তাহলে তারা সারা দিন কেন ট্রেড করে না, ট্রেড করলেই তো প্রফিট আসে। না ভাই, আপনার কাছে নলেজ নাই, এই কারণে আপনার এটা মনে হয় সারাদিন ট্রেড করলেই তো শুধু প্রফিট আসবে, আর আপনারাও সেটাই করেন। এই কারণে আপনারা নতুন হইয়া এই মার্কেটের মধ্যে টিকে থাকতে পারেন না। যেগুলো প্রফিট করেন, ঠিক আছে, আপনার সারাদিন ট্রেড করতে প্রফিট আসবে, আপনার প্রফিট করতে পারবেন, ওই প্রফিটটা কিন্তু আপনি রাখতে পারবেন না। ওই প্রফিটটা যখন আপনার কাছে হোল্ডে থাকবে, আপনি তো মনে করবেন যে আমি তো অনেক প্রফিট করতেছি, আমি ট্রেড নিলেই প্রফিট হচ্ছে, দুইটা আমাকে লস দিলেও একটা যে আমি প্রফিট করতেছি ওটা থেকে আমি কিন্তু এই দুইটা রিকভারি করে আরো প্রফিটে আসবো। তখন আপনি একটার পর একটা ট্রেড নিতে থাকেন উইদাউট অ্যানালাইজ, এবং কিন্তু আপনার মন মতো ইচ্ছে মতো কোনো অ্যানালাইজ খাটানো ছাড়া আপনি ট্রেড নিতে থাকেন, তখন আপনি গ্যাম্বেলারে পরিণত হবেন আস্তে আস্তে। এটা নতুন ট্রেডারদের একটা কমন বৈশিষ্ট্য। বিপরীতে আমরা যদি একজন প্রো ট্রেডারের বৈশিষ্ট্যের কথা বলি, তারা কিন্তু প্রথমেই বলেন যে ট্রেডিং এর মধ্যে আসলে কোনো লোভ করা যাবে না। যখনই আপনি লোভ করবেন তখন আপনার ইমোশনকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারতেছেন না, বিদায় আপনি লোভ করতেছেন। আর নতুন ট্রেডাররা সেটাই করে, ওই যে সারাদিন যে মার্কেটের মধ্যে বসে থাকে নিজেকে যে গ্যাম্বেলার করে, মনে করে যে ট্রেড নিলেই তো আমার প্রফিট, এটা একটা লোভ কাজ করে তাদের ভিতরে। তারা যখন লস করতে থাকে তখন ওই লসটা রিকভারি করার জন্য তারা একটার পর একটা ট্রেড নিতে থাকে, তখন তাদের ক্যাপিটালটা খালি হয়ে যায়। মূলত তারা সারাদিন মার্কেটে থাকার পরে প্রফিট করলেও শেষ পর্যন্ত তাদের ক্যাপিটালটা খালি হয়, এবং কি লস করলেও তাদের ক্যাপিটাল খালি হয়। প্রফিট করলে তারা আরো প্রফিটের জন্য যখন বেশি অ্যামাউন্টের ট্রেড নেয় তখন তারা ক্যাপিটাল খালি করে ফেলে, আর যখন লস করে তখন ওটা রিকভারি করার জন্য তাদের অ্যামাউন্ট খালি করে ফেলে। আর যারা প্রফেশনাল ট্রেডার, যারা প্রো ট্রেডার, তাদের ক্ষেত্রে তারা দিনে যদি একটা ট্রেড করে, প্রপার অ্যানালাইজ করে ট্রেড নেওয়ার পরেও যখন লস হয় তখন ওটা তাদের রিকভারি করার টেনশন আপাতত দৃষ্টিতে আজকে থাকে না। আর যদি ওটা প্রফিট করে, আরেকটা ট্রেডে প্রফিট করার জন্য তারা কখনো দ্বিতীয় ট্রেড নেয় না, তারা মার্কেট থেকে উঠে যায়। এটি হচ্ছে যে একজন প্রফেশনাল প্রো ট্রেডারের গুণাবলী। অন্যদিকে আমাদের গুণাবলী হয়ে যায় আমরা ট্রেড করলেও আবার ট্রেড নিই, এবং কি আমরা লস করলেও আবার ট্রেড নিই। এর ভিতর দিয়ে আমরা গ্যাম্বেলারে গড়ে উঠি, এটা আমাদের নিজেদেরই ব্যর্থতা। তো আমরা বুঝতে পারছি আসলে একজন প্রফেশনাল ট্রেডারের মাইন্ডসেট কেমন হয়, এবং কি একজন গ্যাম্বেলার নতুন ট্রেডারের মাইন্ডসেট কেমন হয়, তাদের ভুলগুলা কোথায় থাকেন। আজকে আমরা এই ছোট্ট কিছু ভুল নিয়ে কথা বলছি, অন্যদিন আরো ভালোভাবে আরো যে ভুলগুলো আছে ওই ভুলগুলো, মাইন্ডসেটের ভুলগুলো আপনাদেরকে ধরিয়ে দেওয়ার ট্রাই করবেন ইনশাআল্লাহ যদি সময় হয়। শেষ পর্যন্ত একটাই কথা বলবো, আপনি যখন সারাদিন ট্রেড নিতে থাকবেন তখন আপনার নিজস্ব কোনো স্ট্র্যাটেজি আপনি খাটাতে পারবেন না, এবং স্ট্র্যাটেজি বাহিরও করতে পারবেন না, আপনি গ্যাম্বেলারে পরিণত হয়ে যাবেন। তো আর কি, ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনি ট্রেডার হওয়ার জন্য, ফিউচার আপনার ব্রাইট করার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।